পরিমাণ ফল এখানে ধরেছে। একবারে গাছের গোড়া থেকে ধরতে ধরতে পুরাটা গাছ একবারে ভার হয়ে গেছে ফলে। কিবা এই যে এগুলা কিন্তু রসালো ফল। এই জামরুল ফল খেতে অনেকটাই ভালো লাগে, কারণ এখানে পাহাড়ি এলাকা বিভিন্ন রকমের ফলাদি চাষাবাদ করা হয়। আপনারা দেখতেছেন এখানে যে ফলগুলা দেখাচ্ছি, এই ফলগুলা খেতে অনেক সুস্বাদু। কিবা গরমের মাধ্যমে বেশিরভাগ খাওয়া হয়। দেখতেছেন যথেষ্ট পরিমাণে ফল এখানে হয়েছে, শুধু ফল আর ফল। তাই আপনারা এইভাবে আপনাদের বিল্ডিং এর ছাদেও ইচ্ছা করলে আপনারা এই জামরুল ফলের চাষাবাদ করতে পারেন, কিংবা ফুলের টবে বস্তার ভিতরে আপনারা করতে পারেন। আপনারা যে যেখানে পারেন পুকুর পাড়ে, কিংবা এগুলো আপনি নিজে খেতে পারবেন, বাজারেও বিক্রি করতে পারবেন। এই যে এখানে আরেকটা গাছ, এই গাছটায় কিন্তু যথেষ্ট পরিমাণ জামরুল ফল ধরছে। এই যে দেখতেছেন এখানে জামরুল ফল একবারে গাছের আনাচে কানাচে, প্রতিটা ঠেলে ঠেলে কিংবা প্রতিটা এই শাখা প্রশাখায় এখানে জামরুল ফল ধরছে। এগুলা অনেকটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কারণ রাতে কলা বাদুর আসে, এখানে পাহাড়ি এলাকায় কাঠবিড়ালি আসে। তো এই পশু পাখি সব কিছুই খাচ্ছে। এর ভিতরে দিয়ে আল্লাহ পাক আমাদের রিজিকে যেটা রাখছে সেটা আমরা অবশ্যই পাচ্ছি কিংবা খাচ্ছি যথেষ্ট পরিমাণ ফল। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে যে গাছটা আছে গাছের গোড়া দিয়ে দেখছেন অনেক ফল এখানে ধরছে। এই যে দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ ফল এখানে ধরছে। গাছ লাগালে ফল একদিন আসবে। তাই প্রিয় বন্ধুগণ, আপনারা বেশি বেশি ফলাদি গাছ লাগাইবার চেষ্টা করবেন, কারণ আপনারা বাজার থেকে অনেকে পারমাণিক যুক্ত ফল খেয়ে থাকেন। আর আপনি যদি নিজে ফল লাগান, সেই ফল আপনি নিজে অনায়াসে আপনার শিশু বাচ্চার হাতে দিতে পারতেছেন, আপনার নাতির হাতে দিতে পারতেছেন, নিজে খাইতেছেন। কোনো এখানে পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কারণ এখানে কোনো ফার্মালিক নাই, কোনো মেডিসিন নাই।